হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে আমের টক মিষ্টি ঝাল আচার তৈরি করে দেখাবো। তৈরি করা খুবই সহজ, আর এই আচারটা কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই প্রায় 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার আচারটা তৈরি করতে হয়। এর জন্য প্রথমেই আমি আমগুলোকে কেটে নিব। আমি এখানে 1 কেজি কাঁচা আমের আচার তৈরি করব। তো প্রথমেই আমের মুখের দিকটা একটু কেটে তারপরে আটি সহ এই আমগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি, আর ভিতরের যে বীজটা সেটা আমি ফেলে দিচ্ছি। এখন এক একটা অংশকে আমি 3 টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এই অংশগুলোকে আমি একটু হালকা করে কেচে নিব, মানে খোসার দিকটা খুবই হালকা করে একটু ছুরির সাহায্যে কেচে নিচ্ছি, এতে করে মশলাটা ভিতরে খুব ভালোভাবে ঢুকে। তো এভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। আমগুলো কেটে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একটু টস করে করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা ছড়ানো প্লেটে আমি এই মশলা মাখানো আমগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে এই আমের টুকরোগুলোকে ফ্যানের নিচে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব, যাতে করে এই আমের টুকরোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে শুকিয়ে যায়। আপনারা চাইলে 2 ঘন্টার জন্য রোদেও দিতে পারেন, তবে আমার মতো যাদের কাছে রোদের ব্যবস্থা নেই তারা ফ্যানের নিচে রেখেও এটাকে শুকিয়ে নিতে পারবেন। এটা 2 ঘন্টার জন্য শুকাতে থাক। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আমি 1 কেজি আমের জন্য এখানে 1 কাপ সরিষার তেল ব্যবহার করছি। আমের পরিমাণ বুঝে সরিষার তেলটা আপনারা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারবেন। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হালকা ক্রাশ করে নেওয়া 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমি জাস্ট ভাজিনি, ভাজা ছাড়াই হালকা একটু থেতলে নিয়েছি। এখন তেলের মধ্যে সামান্য একটু ফোড়ন দিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। আপনারা চাইলে এখানে কালো সরিষা বাটাও ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন যে কোনো ধরনের একটা সরিষা বাটা এখানে অবশ্যই ব্যবহার করার জন্য। এতে করে আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসে, আর সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। রসুন আর সরিষাটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি যে আমটা ফ্যানের নিচে 2 ঘন্টার জন্য শুকাতে দিয়েছিলাম সেই আমগুলো কিন্তু দেখেন খুব ভালোভাবে মশলাগুলো আমের টুকরোর সাথে শুকিয়ে গিয়েছে। এখন আমের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন তেলের মধ্যে এই আমের টুকরোগুলোকে আমি 5-6 মিনিট একটু হালকা ভেজে নিব। মশলা আর তেলের মধ্যে আমের টুকরোগুলোকে আমি 5-6 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তবে আচারটা যদি একটু বেশি টক খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারবেন। চিনিটা আমের টুকরোর সাথে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন আমের টুকরো থেকেও পানি ছাড়বে এবং চিনিটা গলেও বেশ কিছুটা পানি ছেড়ে দিবে। তবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যাবে না। ঢাকনা দিলে অনেক সময় দেখা যায় ঢাকনাটা ঘেমে তার থেকে পানি ঝরে এই আচারের মধ্যে পড়তে পারে, আর পানি লাগলেই কিন্তু আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারের কারণে আচারটা বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে।
আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। শুকনা মরিচ হালকা শুকনো খোলায় তেলে তারপর হাত দিয়ে গুঁড়ো করে নিলেই এটা হয়ে যাবে। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে এবং জাল করতে হবে। আর এভাবে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিয়ে জাল করতে করতে একটা সময় দেখবেন আচারটা হয়ে এসেছে, আমের টুকরোগুলোও সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও বের হবে। তো আমার আচারটা এরই মাঝে হয়ে গিয়েছে। দেখেন আমের টুকরোগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। যখন দেখবেন আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর আচারটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে, তেলটা এভাবে উপরে উঠে আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে। তো আমার আচারটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। চুলার জালটা বন্ধ করে নেওয়ার পরে এই আচারটাকে আমি এভাবে ঢাকনা ছাড়া খোলা অবস্থায় রেখে দিব নর্মাল তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে একটা কাচের এয়ারটাইট বক্সে ভরে এটাকে আপনারা নর্মাল তাপমাত্রায় প্রায় বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজ এবং মজাদার আমের টক ঝাল মিষ্টি আচার। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।